কোনো একদিন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই জমিন আল্লাহ পাক দিয়েছেন, এই জমিনে অনেক রক্ত ঝরেছে কতক্ষণ, আর জোরে বলেন ঠিক কিনা। এই জনপদে এই জমিনে অনেক শাহাদাত বরণ করেছেন। যারা শাহাদাত বরণ করেছেন ইসলামের জন্য, দ্বীনের জন্য, ঈমানের জন্য, তাদের রক্তকে এই জমিনে ইসলাম কায়েম হবে, কথা বলেন ঠিক কিনা। আল্লাহ তুমি কবুল করো বলে আমিন। আর একটু জোরে বলেন আমিন। কোরআনের মাহফিল আসলে কে খুশি হয়? সবাই বলেন কে খুশি হয়? আল্লাহ বেজার হয় কে? আর জোরে বলেন কে বেজার হয়? খালি শয়তান না, এই সমাজে মানুষ রূপী কিছু শয়তান আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? যদি না থাকতো, যদি না থাকতো আজকের এত সুন্দর একটা মাহফিল, এই রকম চিত্র থাকতো না, কথা বলেন ঠিক কিনা। আর জোরে বলেন ঠিক কিনা। যারা আল্লাহর জমিনে আল্লাহর নিয়ামত ভোগ করে, আল্লাহর জমিনে বসবাস করে, কিন্তু ইসলামের জন্য, কোরআনের জন্য, ইসলামের মাহফিলে, কোরআনের মাহফিলে যাতে না হয় ষড়যন্ত্র করে, আল্লাহর কাছে তাদের জবাব দেওয়া লাগবে, কথা বলেন ঠিক কিনা। আর জোরে বলেন ঠিক কিনা। আজকে ক্ষমতা আছে, কালকে থাকবে। মুসলমান কথা বলেন থাকবে। আজকে বেঁচে আছো তাই তোমাকে বলে স্যার, কিন্তু যখন মরে যাবে বলে লাশটারে ঘর থেকে বাইর কর। হ্যাঁ মুসলমান ঠিক কিনা। এই জন্য বলতে চাই, আমরা গোলাম কার? এই জমিন কার? আমরা যেই জমিনে বসে আছি এই জমিন আল্লাহর। আল্লাহ রাসূল বললেন যারা কোরআনের মাহফিলে আসে আল্লাহ তাদের প্রতি খুশি হয়ে যান, কোন সুবহানাল্লাহ। ওগো আমার ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কত সুন্দর করে বললেন, মানিস্তামা ইলা আয়াতিন মিন কিতাবিল্লাহ, তোমাদের মধ্যে যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, কোরআন শুনবে, কানাত লাহু নূরা ইয়াউমাল কিয়ামাহ। বিশ্বনবী বলেন ওই যে সাগর দাঁড়িয়ে কোরআনের মাহফিল হয়, যারাই ওখানে গিয়েছে নারী আর পুরুষ, যদি একটি আয়াত শ্রবণ করে কিয়ামতের দিন আল্লাহ ওই আয়াতটা এত বেশি নূর বানাবে, এত বেশি আলোকিত হবে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন ওই নূর দেখে দেখে আমার উম্মতেরা অন্ধকার পুরসরাত পার হয়ে যাবে। বিশ্বনবী বললেন শুধু তাই না, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকাম মিন তুরুকিল জান্নাত। ওই সাগরদারের মাহফিল হয়, কেউ যদি ঘর থেকে বের হয়, বিশ্বনবী বলেন এক রাস্তা দিয়া কোরআনের মাহফিলে আসবে, আর এক রাস্তা দিয়া আল্লাহ তার জান্নাতের পথ দেখায় দেয়। এই জন্য মাহফিলে আসলে খুশি হয়। যারা বলেন কে খুশি হয়? আর বেজার হয় কে? আমরা যারা খুশি করব তিনি কে? সবাই বলেন তিনি কে? কাজেই ওই আল্লাহ সন্তুষ্টির জন্য আখিরি মুনাজাত করে তারপরে এখান থেকে উঠবো ইনশাআল্লাহ। যারা বলেন ইনশাআল্লাহ। যারা যারা রাজি দুইটা হাত একটু তুলে দে। আল্লাহ তুমি হাতগুলো দেখেছো মালিক। আল্লাহ আজকে এখানে হাজার হাজার হাত থাকার কথা কিন্তু থাকে নাই, তারপরে আমাদের যে হাতগুলো আছে মালিক ছাত্র জীবন থেকে রিটায়ার্ড করে, কিন্তু একজন শয়তান তার কোন রিটায়ার্ড, দিনে রাতে সকালে বিকেলে সন্ধ্যায় সব সময় ব্যস্ত কিভাবে মানুষকে ইসলাম থেকে দূরে সরায় যাওয়া, ঠিক কিনা? আজ অনেকে চিন্তা করছেন আবুল কালাম আজাদ আজহারি আসবে। গতকাল যে মানুষটি ছিল আজকের এই ঐতিহাসিক সাগর দাড়িতে
যার কথা বলা ছিল, যিনি কথা বলতে চেয়েছিলেন, এদেশে হাজারো আলেমদের প্রিয় মুখ, আমাদের প্রিয় ভাই, আপনাদের কলিজার টুকরা। আমি বলি বগুড়ার দই আর কি মিষ্টি, তার চাইতে আমার প্রিয় ভাই আব্দুল্লাহ আল আমিনের কণ্ঠ বেশি মিষ্টি। কথা কয় আর ওসরে বলো ঠিক কিনা? ভাইটা আমার অনেক সুন্দর কথা বলেন, কোরআন দিয়ে কথা বলেন, হাদিস দিয়ে কথা বলেন, কোন দুনিয়াবি কিসসা বলেন না। তার অপরাধ একটাই, তিনি কোরআনের মুফাসসির কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? এই জন্য কালকে এই ময়দানে হাজারো জনতা, এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলে কালকে তার থাকা কথা ছিল, তিনি আসছেন কিন্তু উঠতে পারেন নাই। এটা তার কিছু না, আমারও কিছু না, যাদের কারণে উঠতে পারলেন না। আজকে হাজারো জনতা, হাজারো ফেরেশতা, হাজারো জিনদেরকে সাক্ষী রেখে বলে গেলাম, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? একটা মাহফিল অনেক স্বপ্ন দেখে করা হয়, বছরে একটা মাহফিল হয়, আশেপাশে বাড়িগুলোতে অনেক জামাইরা এক জায়গা হয়, অনেক মেয়েরা আসে, বিশাল মাহফিল হবে, একটা উৎসব মুখর পরিবেশ হয়, এলাকায় যত কবর আছে তাদের কাছে সব পৌঁছে যায়। সুবহানাল্লাহ। একটা মাহফিল নিয়ে এত স্বপ্ন যাদের থাকে, ওই মাহফিলটা যখন এলোমেলো হয়ে যায়, অন্তরটা ভেঙে টুকরা টুকরা হয়ে যায়। কথা কয় যেই মানুষটি অনেক দূর থেকে কোরআন শুনতে আসে, তারা যদি কোরআন থেকে কথা বলতে না পারে, তারাও কষ্ট পেয়ে ফিরে যায়। কাজেই যারা এই আচরণটা করেছেন, আজকে বলবো আল্লাহর কাছে তওবা করেন। যদি তওবা না করেন, জান্নাতে যাওয়ার আশা করবেন না। কথা কন ঠিক কিনা? আল্লাহ তুমি কবুলের মঞ্জুর করো বলে আমিন। যেই সমস্ত ভাইরা আজকের এই আয়োজন করেছে, হাজারো জনতা, সাগরদারি ঐতিহাসিক মাহফিল, ঐতিহাসিক মাঠ, আল্লাহ এই মাঠটাকে কবুল করে নেন বলে আমিন। একটু জোরে বলেন আমিন। আমার প্রিয় মুফাসসির, প্রিয় ভাই আব্দুল্লাহ আল আমিনকে আল্লাহ হায়াতে বরকত দিক বলে আমিন। একটু জোরে বলেন আমিন। ভাইরা আমার, এই পৃথিবীতে সবাই ব্যবসাকে পছন্দ করে। কতক্ষণ ঠিক কিনা? মানুষ তিনটা জিনিস সবচেয়ে বেশি পছন্দ করে। এক, লেডিস, মানুষ মহিলাদেরকে বেশি পছন্দ করে, বিশেষ করে পুরুষ নারীদেরকে পছন্দ করে। দুই, ল্যান্ড, লেডিস, ল্যান্ড, লিডারশিপ। পৃথিবীতে যত মামলা হয় এই তিনটাকে ঘিরেই বেশি হয়। যত কেলেঙ্কারি হয় নারীদেরকে নিয়ে, আর না হয় জমি জমা নিয়ে, আর যদি না হয় সরকারি দল আর বিরোধী দল ক্ষমতার লড়াই নিয়ে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক মানুষের সাথে একটা ব্যবসা করতে চান। মানুষ ব্যবসা করলে লাভও আছে, আবার ক্ষতিও আছে। কথা কন। আর ব্যবসায়ী যদি এমনটা হয় পার্টনারশিপ, আর যদি ব্যবসায়ী পার্টনার মুনাফিক হয়, তাহলে আমও যায় আর সালাও দুটাই চলে যায়। কিন্তু আল্লাহ পাক বলেন, সূরা সাফের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাত। আমার আল্লাহ পাক আপনাদেরকে ডাক দিয়ে বললেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যারাই পড়ে নিয়েছো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, এই কালেমা যারা পড়ে নিয়েছে, আল্লাহ পাক তাদেরকে ডাক দিচ্ছেন, আমি তোমাদের সাথে একটা ব্যবসা করবো। কোন সুবহানাল্লাহ। কারণ ঈমানের কাফেলা এর চাইতে ভালো কাফেলা হতে পারে? আল্লাহ নবীকে যখন সালাম দেওয়া হয়, কোরআনুল কারীমের একটি অক্ষর যখন তেলাওয়াত করা হয়, বিশ্বনবী বললেন, একটি অক্ষর তেলাওয়াত করবেন, সঙ্গে সঙ্গে আমলনামায় 10টা সওয়াব দিয়ে দিবে কে? কিন্তু আল্লাহ নবীর নাম যখন জবানের মধ্যে আসবে, বিশ্ব নবী বলেন, আমলনামার মধ্যে 10টা সওয়াব যোগ করে দেওয়া হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ।
বিশ্বনবী বললেন শুধু তাই না, আমলনামা থেকে 10টা গুনাহ বাদ হয়ে যাবে। আল্লাহর নবী বলেন শুধু তাই না, যে ব্যক্তি সালাম পৌঁছাবে ওই সালামের জবাব আল্লাহর নবী সরাসরি দিয়ে দেয়। কোরআনের একটা অক্ষর পড়লে সওয়াব কয়টা? সবাই বলেন কয়টা? এই যে মেরাজের মাস চলতেছে, আপনারা নামাজ পড়েন কয় ওয়াক্ত পড়েন? সবাই বলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত পড়েন, ঠিক আছে তো? কিন্তু নামাজ ফরজ হলো কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। বিশ্বনবীকে বলে দেওয়া হলো কেউ যদি 1 ওয়াক্ত নামাজ পড়বে আমি আল্লাহ বোনাস হিসেবে তাকে 10 ওয়াক্তের সওয়াব দিয়ে দেব। কেউ যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়েন তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন যেই ফরজ করেছেন 5 ওয়াক্ত, এই 5 ওয়াক্ত ফরজ করেছেন। প্রথমে যেই 50 ওয়াক্ত করেছিলেন ওয়াক্তের জায়গা 50 ঠিকই আছে, কিন্তু আল্লাহ পাক এমন একটা ডিসকাউন্ট দিয়ে দিলেন 5 ওয়াক্ত পড়লে 50 ওয়াক্তের সওয়াব আল্লাহ নিজে দিয়ে দিবে। জোরে কান্না সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে একটা ব্যবসা করতে চায়। এই ব্যবসাটা বড় দামির ব্যবসা। সূরা সফের মধ্যে আল্লাহ পাক কত সুন্দর করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বলেন শুধু তাই না, তোমাদের সাথে এমন একটা ব্যবসার কথা কি আমি বলবো না, যেই ব্যবসা করলে আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আযাব থেকে বাঁচায় দেব। জাহান্নামের আযাব থেকে এই যুবকদেরকে বাঁচাবেন কে? জাহান্নামের আযাব থেকে হাজারো মহিলাদেরকে আজকে যারা আসছে তাদেরকে বাঁচাবেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ পাক 3টি শর্ত দিয়ে দিলেন। 1 নম্বর আল্লাহ পাক বলেন তুমিনুনা বিল্লাহ। 1 নম্বর হলো আল্লাহর প্রতি ঈমান। 2 নম্বর বলা হলো ওয়া রাসূলিহি, তার রাসূলের প্রতি মহব্বত, ভালো আমল করা। 3 নম্বর আল্লাহ পাক বলেন ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে আল্লাহর সাথে ব্যবসা করতে হলে ঈমানকে মজবুত করা লাগবে। ঈমানকে মজবুত ছাড়া জান্নাতে যাওয়া যাবে? আল্লাহ পাক বলেন আলিফ লাম মিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বললেন এটা এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ আছে? আল্লাহ পাক বলেন যদি সন্দেহ থাকে তাহলে কোরআনের মধ্যে একটা সূরা বানাও। ফাইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু, কেউ আজ পর্যন্ত পারে নাই, আর ভবিষ্যতেও কেউ পারবে। কোরআনের মাহফিলে বাধা দিতে পারবে কিন্তু একটা সূরা বানাতে পারবে? ফাত্তাকুন্নার। আল্লাহ বলেন তাহলে ওই জাহান্নামকে ভয় করো।
وقودها الناس والحجارة যেই জাহান্নামী মানুষ আর পাথর দিয়া লাকড়ি বানানো হবে, আল্লাহ পাক বলেন কোরআনের মতো কোরআন সূরা বানাতে পারবে না, কাজী আল্লাহকে ভয় করো। আল্লাহ পাক বলেন হুদাল লিল মুত্তাকিন, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন আল্লাহ পাক বলেন যারা মুত্তাকি এদের জন্যই পথ প্রদর্শক। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যার মধ্যে 4টি গুণ পাওয়া যাবে সে হলো মুত্তাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টা গুণ? 4টি গুণ। কয়টা? এক হচ্ছে আল খাউফু মিনাল জালিল, ভয় করতে হবে একমাত্র যাকে তিনি কে। 2 নম্বরে ওয়াল আমালু বিত-তানজিল, আমল করা লাগবে কোরআন এবং সুন্নাহ। 3 নম্বরে ওয়াল কানাতু বিল কলিল, অল্পে সন্তুষ্ট থাকা লাগবে। বিশ্বনবী বললেন 4 নাম্বার হলো ওয়াল ইস্তিদাদু লিয়াউমির রাহিল। দুনিয়ায় কেউ থাকতে পারবো? সবাই বলেন কেউ পারবো? মানুষ মৃত্যু থেকে বাঁচতে চায়, আরে আমার বয়স যদি 100 বছর হইতো, 200 বছর হতো, তারপর কি হইতো? তারপর তো মরা লাগতো। কতক্ষণ ঠিক কিনা? মানুষ মৃত্যু থেকে পালাতে পারবে, কিন্তু মানুষ জাহান্নাম থেকে পালাইতে পারে। কতক্ষণ? জাহান্নাম থেকে বাঁচতে পারে। ভালো ভালো আমল করলেই জাহান্নাম থেকে বাঁচা যায়। আর দুনিয়ার যত ক্ষমতা থাক, মৃত্যু থেকে কেউ পালাতে পারবে। এই জন্য আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই সাগরদারি হাজারো মা বোনদের মধ্যে যারা বলবে আমাদের রব হলেন একমাত্র তিনি কে, আর যারা বলেন তিনি কে, আল্লাহ বলেন যারা বলবে আমার রব হলেন আল্লাহ, সুম্মাস্তাকামু, মাহফিলে আসছে কোনো ভয় নাই, নির্ভয়ে বসে থাকবে আর কোরআন শুনবে। আল্লাহ পাক বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমি আল্লাহ ফেরেশতা দিয়া তাদেরকে সাহায্য করব। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতা দিয়ে সাহায্য করবে কে? আরো জোরে বলেন কে? এই যে আজকে হাজারো মা বোন এখানে আসছে, আপনারা হাজারো জনতা, জীবনে অনেক এমন ঘটনা ঘটেছে, এমন বিপদে পড়েছেন, কোনো দিকে রাস্তা নাই, কিন্তু বিপদ থেকে উদ্ধার করেছেন কে? আর একটু জোরে বলেন না কে? এই যে তাকায় দেখেন তুরস্ক, সুবহানাল্লাহ। তুরস্কের সেই ঘরের ভিতরে ভাঙা ঘর, সামান্য 40 সেকেন্ডে তুরস্কটা একেবারে ভেঙে চুরে চুরমার হয়ে গেছে। আল্লাহু আকবার। বাচ্চা একটা 2.5 বছরের মতো বয়স, 3 বছর, সেই ধ্বংসস্তূপের মধ্যে 48 ঘন্টা পার হয়ে গেছে। জিজ্ঞেস করা হলো, মা তুমি যখন ঘরের ভিতরে ছিলে কোনো দিকে তো রাস্তা নাই, খাইছো কি, পান করেছো কি? বলে আমি তো জানি না, একজন সাদা পোশাকওয়ালা কে যেন আসতেন, আমাকে খাওয়াতেন আর আমাকে পানি পান করায় যেতেন। সুবহানাল্লাহ। যারা কন্যা সুবহানাল্লাহ। ওই আল্লাহ আজও বাংলাদেশে আছে না নাই? মুসলমান জোরে কোন আছে না নাই? তার মানে আল্লাহ পাক বলেন নিশ্চয়ই যারা বলবে আমার রব আল্লাহ, সুম্মাস্তাকামু, তারপরে অবিচল থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের উপরে ফেরেশতা নাযিল করা হবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু, আল্লাহ পাক বলেন ওয়া আবশিরু বিল জান্নাত। ওই যে মানুষগুলো বসে আছে, নবী আপনি বলে দেন নিশ্চয়ই যারা বলবে আমার রব আল্লাহ, সুম্মাস্তাকামু, তারপর অবিচল থাকবে, ইস্তেকামাত থাকবে, আল্লাহ পাক বলেন আমি ফেরেশতা দিয়ে সাহায্য করব, তাদের কোনো ভয় নাই আর মৃত্যুর পরে কোনো চিন্তাও। আল্লাহ পাক বলেন নবী আপনি বলেন তাদেরকে যারা ধৈর্যশীল, যারা এমনি করে আল্লাহর প্রতি ইস্তেকামাত আছে, তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেয়। জান্নাতের সুসংবাদ দিলেন কে? আর জোরে বলেন কে?
আমি যখন মিশরে গেলাম, ফেরাউনের বাড়ি কোথায়? সবাই বলেন কোথায়? ফেরাউনকে দেখছেন নাকি আপনারা? কিন্তু আমি দেখছি, নিজে মাপছি। ফেরাউন লম্বা কয় হাত? 60 হাত, 70 হাত, 80 হাত, কেউ কয় 120 হাত, 40 হাত। আচ্ছা ঠিক আছে, ওই বাবাজি বলছে 40 হাত। আমি নিজে তারা 2 বার দেখছি, মাপছিও 2 বার, যাতে ভুল না হয়। আল্লাহ ফেরাউনকে ডুবালেন কোথায়? নীল দরিয়া। কিন্তু নীল দরিয়াতে না, আল্লাহ তারা ডুবাইলেন লোহিত সাগরে। কোথায়? সবাই বলেন কোথায়? লোহিত সাগর। আর ওই যে মুসা আলাইহিস সালাম, আরবিতে যাকে বলা হয় বাহরুল আহমার, লোহিত সাগর। আর ওই যে মুসা আলাইহিস সালাম, তার মা ছোটবেলায় তাকে ভাষায় দিয়েছিল, মনে আছে? কার ভয়তে? কার ভয়? ওই ফেরাউন পৃথিবীতে আছে না নাই? যুবক বলো, আছে না নাই? বাচ্চা মুসা আলাইহিস সালাম এরকম ছোট, আরো ছোট, একজন ডাকতেছে, কাঠের বাক্স বানাবে। কাঠের বাক্স, এই কাঠের বাক্স বানাইলে এর ভিতরে বাচ্চা ভইরা পানির মধ্যে ছেড়ে দেওয়া যায়, ডুবে যাবে না। সুবহানাল্লাহ। এখন মুসা আলাইহিস সালামের মা কয়, ভালোই তো, তাড়াতাড়ি ঘর থেকে নামলেন। নেমে দেখেন যে ঠিকই বাক্স টাক্স নিয়ে হাজির। আম্মা আপনি কি বাক্স বানাবেন? হ্যাঁ বানাবো, দেন। বাক্স বানাই দেওয়া হলো। বাক্স বানাই দেওয়ার পর দেখলেন মাশাআল্লাহ খুব সুন্দর। হাদিয়া আনার জন্য ঘরের মধ্যে গেলেন, যে এত সুন্দর বাক্স বানাই দিলেন, তার তো কিছু হাদিয়া দেওয়া দরকার। হাদিয়া আনতে ঘরে গেছেন, আইসা দেখেন মিস্ত্রি আর নাই। এদিকে তাকায়, এদিকে তাকায়, কোনো দিকে মিস্ত্রি নাই। গেল কোথায়? আল্লাহ পাক একজন ফেরেশতা পাঠিয়ে দিলেন। সুবহান। বিপদে পড়লে, মুসিবতে পড়লে ফেরেশতা দিয়ে সাহায্য করেন কে? মুসা আলাইহিস সালামের মা মুসা আলাইহিস সালামকে এইরকম বাচ্চা, এরকম মুসাকে মাশাআল্লাহ এরকম শোয়া, মুসাকে এরকম শোয়া, তারপরে বাক্সটা এই পাশ দিয়ে আটকায়া, এরপরে আল্লাহ পাক এই মুসা আলাইহিস সালামকে হেফাজত করলেন। আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে ফেরাউনের কাছে পাঠিয়ে দিলেন। এটা জোরে কান্না সুবহানাল্লাহ। যেই ফেরাউন মুসার ভয় করতেছে, আল্লাহ কয় তোমার ঘরের মধ্যে সেই মুসারে ঢুকাই দিলাম। কান্না সুবহানাল্লাহ। ওই আল্লাহ আজও আছে না নাই? মুসলমান জোরে কান্না আছে না নাই? এরপরে গেলাম তুর পাহাড়, যেই জায়গায় আল্লাহ মুসা আলাইহিস সালামের সাথে কথা বললেন। এই জন্য আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে বললেন মুসা কালিমুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ সবচেয়ে বেশি কথা বলেছেন এই মুসা আলাইহিস সালামের সাথে। তো বলবো ফেরাউন লম্বা কয় হাত? বলবো ইনশাআল্লাহ। ওকে আমার ভাইরা, ফেরাউনের কাছে যখন গেলাম, সবচেয়ে বেশি মনে পড়ে গেল যার কথা, তিনি আর কেউ নন, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব যার কথা বলেছেন, তিনি হলেন এই ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া। ফেরাউনের কাছে গেলাম, জীবন্ত লাশ হয়ে আছে ফেরাউন। এই ফেরাউন এত ক্ষমতাধর ছিল, আসিয়ার কোনো অপরাধ ছিল না। অপরাধ শুধু একটাই ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। একটাই মাত্র অপরাধ, মুসা আলাইহিস সালামের প্রতি ঈমান আনলেন। আমাদের অপরাধ একটাই, আমরা নবীজির উম্মত। কথা বলেন ঠিক কিনা? আজকে আপনি পৃথিবীর বিভিন্ন দেশে মুসলমানদের উপরে নির্যাতন আছে না নাই? আর জোরে বলা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আফদালুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের মধ্যে শ্রেষ্ঠ রমণী হলো 4 জন। জোরে বলেন কয়জন? বিশ্বনবী বললেন, 1 নম্বরে যিনি জান্নাতে যাবেন তিনি আর কেউ নন, ফেরাউনের স্ত্রী
আসিয়া। এই সে আসিয়া, অপরাধ শুধু একটাই, তিনি জবানে পড়ে নিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। সেনাবাহিনীর প্রধানকে ডাকা হলো, প্রধানমন্ত্রী বসা, রাষ্ট্রপতি বসা, সমস্ত মন্ত্রীরা বসা। এবার আসিয়াকে টানতে টানতে নিয়ে আসা হলো। তার কারণ আসিয়াকে এবার দুই হাত বাঁধা হলো, দুই পা বাঁধা হলো। জিজ্ঞেস করলো, আসিয়া তুই বল তোর রবকে। আসিয়া বলে, রব্বি আল্লাহ, আমার রব। সবাই বলেন আমাদের রবকে। যাদের কানে দুনিয়া আসার পর একটা আওয়াজ গিয়েছিল, আওয়াজটা কি বলে? সবাই বলেন আওয়াজটা কি? আল্লাহু আকবার। আজানের শুরু কি? নামাজের শুরু কি? জানাজা নামাজের শুরু কি? জবান থেকে বলেন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। জবান দিয়েছেন কে? এই জবানটাকে নেতাদের পিছনে না খোয়ায়া, নির্বাচন আসলে আমার ভাই, তোমার ভাই, অমুক ভাই, অমুক ভাই, অমুক ভাইয়ের চরিত্র শয়তানের চাইতেও নষ্ট। কথাটা ঠিক কিনা? এই জবান দিয়েছে আল্লাহ। আল্লাহর জবান দিয়ে যদি আল্লাহর জিকির না হয়, আল্লাহর প্রশংসা না হয়, এই জবান থাকার কোনো অর্থ নাই। কথা কাও ঠিক কিনা? আমার ভাইরা, মাগো তোমাকেই বলি মা, আসিয়ার দুই হাত বাঁধা, দুই পা বাঁধা, চাবুক দিয়া ফেরাউন আঘাত করে আর বলে, ওরে আসিয়া তুই বল আনা রাব্বুকুমুল আলা, আমি ফেরাউন সবচেয়ে ক্ষমতাধর, আমি সবচেয়ে বড় রব। আজ পৃথিবীর অনেক মানুষ ক্ষমতায় আছে, তারা মনে করে তারা যেন দেবতার সমান। কথা বলেন ঠিক কিনা? এবার আসিয়া বলতেছে, রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। ফেরাউন আরো জোরে আঘাত করে, আসিয়াকে রক্তাক্ত করে দেয়, জমিন যেন রক্তে ভেসে যায়। আসিয়া এত পিটায়, আসিয়াকে জবান থেকে বের করতে পারে না ফেরাউন। এবার আসিয়া বলতেছি, ওরে ফেরাউন, তুমি আমাকে মারো, আমাকে পিটাও, আমার যদি একটা রক্ত ফোঁটা থাকে, ওই রক্ত ফোঁটাও বলবে আমার রব আল্লাহ। আসিয়াকে এবার একটা পাথর ধরা হলো, গায়ের উপরে মেরে শেষ করে দেওয়া হবে। আসিয়া আল্লাহকে বললেন, মালিক কিছুই চাই না, তোমার বাড়ির পাশে আমার একটা ঘর বানাইয়া দাও। মালিক, 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 একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। বিভীষিকাম সে মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক, 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 একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। কবুল করলেন কে? আরো জোরে বলেন কে? ওই আল্লাহ যা আছে না নাই? আসিয়াকে এমন পিটান পিটায়, আসিয়া যার কাছে দরখাস্ত করে আল্লাহ তার দরখাস্ত কবুল করে নেন।
এই পৃথিবীতে কারাগারগুলোতে কত আলেম আছে, আহারে তাদের দরখাস্ত আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? ওই আলেমরা কারাগারের ভিতর থেকে দোয়া করতেছে, আজ হোক আর কাল হোক, আগামীর পৃথিবী হবে ইসলামের পৃথিবী। ঠিক কিনা? কারণ তাদের মধ্যে, মাজলুমদের মধ্যে আর আল্লাহর মধ্যে কোনো হিজাব থাকে, কোনো পর্দা থাকে। মুস্তাজাবুদ দাওয়াত, তিনজনের দোয়া কবুল হয়ে যায়। হতে পারে 15 বছর, 20 বছর, 50 বছর, কিন্তু এই জমিন ইসলামের পতাকা উড়বেই উড়বে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দিলেন, জলদি করে জিবরাইল চলে যাও আসিয়ার কাছে। মালাকুল মউতকে বললেন, মালাকুল জলদি করে চলে যাও, পাথরটা যেন আসিয়ার গায়ে না পড়ে। এবার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সমস্ত ফেরেশতাদেরকে বললেন, দরজা খুলে দাও। এবার মালাকুল মউত বললেন, আসিয়া একটু আসমানের দিকে তাকাও। আসিয়া যখন আসমানের দিকে তাকায়, যেন চোখের মধ্যে জান্নাতের নিয়ামত ভেসে ওঠে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি আসিয়ার ঈমানটা এত মজবুত ছিল, ভাইরা আমার, একজন নারী হয়েও আল্লাহ নবী বললেন ঈমানটা এত মজবুত ছিল, আল্লাহ খুশি হয়ে গেলেন, দুনিয়া থাকতেই তাকে জান্নাতে নিয়ে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। ওগো আমার ভাইরা, বিশ্বনবী বললেন, মুত্তাকির 1 নাম্বার গুণ আল্লাহকে ভয় করা, 2 নাম্বার হলো কোরআন হাদিস অনুযায়ী আমল করা। ওয়াল আমালু বিত-তানজিল, কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করবে, আল্লাহর ভালোবাসা রাখবে, রাসূলের মুহাব্বত অন্তরে থাকা লাগবে, না হলে জান্নাতে যাওয়া যাবে? আর রাসূলে বলেন যাবে। আর আমি যখন মদিনায় গেলাম, সবচেয়ে বেশি যার কথা মনে পড়ে গেল, তিনি আর কেউ নন, বিশ্বনবী বললেন হযরতে শুআয়ব রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ নবীর সাহাবী, আল্লাহ নবীকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্বনবী আগের হাদিসটায় বলেছেন, 4 জন শ্রেষ্ঠ রমণী জান্নাতে। 1 নাম্বার আসিয়া, 2 নাম্বার খাদিজা, 3 নম্বরে মারিয়াম, 4 নম্বরে যিনি, তিনি আর কেউ নন, বিশ্বনবীর মেয়ে হযরতে ফাতেমা। কয়জন হলো? জোরে বলেন কয়জন? ওগো আমার মায়েরা, তোমাদেরকেই বলি মা শোনো, বিশ্বনবী তোমাদের জন্য 4টা ফর্মুলা দিলেন। জোরে বলেন কয়টা? একজন মুত্তাকির 4টা গুণ, একজন মায়েদেরকে 4টা গুণের কথা আল্লাহ নবী বললেন। ইজা সাল্লাতিল মাররাতু খামসা, একজন মহিলা যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়াসামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখবে, ওয়া আতাআত যাওজাহা, স্বামীর খেদমত করবে, ওয়া হাফাজাত ফারাজাহা, নিজের সতীত্ব রক্ষা করবে। এই 4টি আমল ওই কেশবপুরের যেই মা বোনরা করতে পারবে, ওই সাগরদারির বিশাল ময়দানের হাজারো মা বোনদের মধ্যে যারা করতে পারবে, আল্লাহ নবী বললেন, কিলা লাহু দিখিলিল জান্নাহ, কিয়ামতের দিন ফেরেশতাদেরকে সবাইকে বলা হবে, জান্নাতের সব দরজা খুলে দাও। আর ওই 4টি আমলকারী সাগরদারির ওই মা বোনেরা যেটা দিয়া মনে চায় সেটা দিয়া জান্নাতে চলে যাবে। জোরে কান্না সুবহানাল্লাহ। ও যুবক, তোমাকে বলি, রাসূলের মুহাব্বত থাকতে হবে। কতক্ষণ অন্তরে থাকা লাগবে কিনা? কারণ রাসূলের সুন্নাতের আমল ছাড়া জান্নাতে যাওয়া যাবে? বিশ্বনবী বলেন রাহমাতুল লিল আলামিন, মান নাহইয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাত। আল্লাহ নবী বলেন, কেউ যদি আমার সুন্নাতকে জীবিত করে,
সুন্নাতের আমল করে, সুন্নাতকে আঁকড়ে ধরে। আল্লাহ নবী বললেন, সেজন্য আমাকেই আঁকড়ে ধরলো, আমাকেই ভালোবাসলো। আর আমাকে যে ভালোবাসলো, আল্লাহ নবী বলেন, সেজন্য আমার সাথে জান্নাতে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাত দিবে কে? আর রাসূল বলেন, জান্নাত দিবে কে? যাদের নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, পর্দা নাই, এইরকম দলের সাথে সম্পর্ক রাখলে জান্নাতে যাওয়ার কোন সুযোগ, আর রাসূল বলেন, কোন সুযোগ। সেই জন্য বলি, যুবক ভাইরা আমার, হযরত শুআয়ব রাদিয়াল্লাহু তাআলা কতটা আল্লাহর নবীকে ভালোবাসলেন। দুনিয়ার সব সাহাবীরা আল্লাহর নবীকে খুব বেশি মহব্বত করতেন, ভালোবাসতেন, এমনকি প্রয়োজনে নিজের জীবনটা পর্যন্ত দিয়ে দিতেন। আল্লাহ পাক চাইতে বলেন, হাল্লা দুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহ ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। এই শপথের কর্মী হযরত শুআয়ব রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবীর সাথে মদিনায় যাবেন, কিন্তু পারলেন না। কাফের বেঈমানেরা তার চারিদিকে ঘিরে ফেলেছে। আজও পৃথিবীতে অনেক আলেম আছে যাদেরকে ঘরবন্দি করে রাখা হয়। কথা বলেন ঠিক কিনা? আর যেরকম ঠিক কিনা? শুআয়ব নবীকে বাড়ি ঘিরে ফেলা দেওয়া হলো। কাফের মুশরিকরা অস্ত্র শস্ত্র নিয়ে ঘিরে ফেলেছে শুআয়ব রে। খবরদার বিশ্ব নবীর মদিনায় যেতে পারবা না। কিন্তু শুআয়বের মনের মধ্যে একটাই আশা, নবীদের কাছে যাব, দুনিয়ার কোন শক্তি আমাকে বাধা দিতে পারবে? এবার শুআয়ব নবী রাস্তা খুঁজতে লাগলেন। আর আল্লাহ পাক বলেন, যে রাস্তা খোঁজে আমি আল্লাহ তার রাস্তা দেখায় দেই। রাস্তা দেখায় দেন কে? হযরত শুআয়ব রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, কৌশল করলেন, হিকমা অবলম্বন করলেন। তিনি পেটটা খারাপ এমন একটা ভাব নিয়ে বারবার বাথরুমে যায় আর আসে। আস্তে আস্তে করে যেন আশেপাশের লোক যারা ছিল কাফের মুশরিকরা বুঝতে পারল তার পেট খারাপ হয়ে গেছে। শুআয়ব নবী বারবার যায় আর আসে। এই সুযোগে তারা দাঁড়ায় না থেকে একটু বসে পড়ল। আল্লাহ রাব্বুল আলামিন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ফেরেশতা দিয়া সাহায্য করবেন কে? আল্লাহ পাক মেঘের ফেরেশতাদেরকে বললেন, ওরে মেঘের ফেরেশতারা, প্রচন্ড রোদ, জলদি করে মেঘ ওই বাড়ির উপরে নিয়ে যাও, শুআয়ব নবীর বাড়ির উপরে নিয়ে যাও। শুআয়ব নবীর বাড়ির উপরে মেঘ আসলো। কিতাবের মধ্যে আসছে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে গেল। কাফের মুশরিকরা তার বাড়ির পাশে বসে আছে। আস্তে করে ঝিমুনি চলে আসলো, এমনকি নাক ডেকে ঘুম দিয়ে দিল। সুবহানাল্লাহ, জোরে কান সুবহানাল্লাহ। শুআয়ব নবীকে পাহারা দেবে, কিন্তু আল্লাহ পাক তাদের চোখের মধ্যে এমন ঘুম দিয়ে দিলেন, নাক ডেকে ঘুমাইতেছে। এবার শুআয়ব নবী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, এটাই একটা মুখ্যম সময়। যেহেতু মুখ্যম সময়, তিনি দেখলেন সব ঘুমায়, তিনি সোজা মদিনার দিকে হাঁটা দিলেন। সুবহানাল্লাহ, জোরে কান সুবহানাল্লাহ। এই সেই শুআয়ব নবী রাদিয়াল্লাহু তাআলা মদিনার দিকে ছুটতেছে। ওগো আমার ভাইরা, খেয়াল করো, অনেক দূর যাওয়ার পর একটা টিলার উপরে উঠলেন আল্লাহ নবী সাহাবী শুআয়ব নবী। এদিকে কাফের বেঈমানদের ঘুম ভেঙে গেল। তারা খুঁজতে লাগলো শুআয়ব নবী কই। ঘরের ভিতর যেয়ে দেখে ঘর খালি, আর আশেপাশে সব জায়গায় খুঁজলো, কোথাও পাওয়া গেল না। এবার শুরু করেছে যাত্রাপথ মদিনার দিকে। ঠিকই কত দূর যাওয়ার পর একটা টিলার উপরে দেখা গেল শুআয়ব নবী। এবার কাফের বেঈমানেরা চারিদিকে ওই টিলাটার চারিদিকে ঘিরে ফেলল। শুআয়ব নবী রাদিয়াল্লাহু তাআলা এবার পিছন দিক থেকে তরবারি আর তীরগুলো সামনের দিকে নিয়ে আসলেন। একটা তীর দেখালেন, ও কাফেররা শোনো, এই যে তীর দেখতেছ, এমনি করে একটা নয়, দুইটা নয়, 99টা তীর আমার পিছনে আছে। আমি 99টা তীর দিয়া তোমাদের 99 জনকে শেষ করে দেব। এরপরেও যদি তোমরা বেঁচে থাকো, পিছন দিক থেকে তরবারি বের করলেন। এই দেখো তরবারি, এই তরবারির আঘাত দিয়ে তোমাদের একটা একটা শেষ করে দেব।
যতক্ষণ পর্যন্ত শেষ না হবে আমি মদিনায় চলে যাব, আমাকে কেউ বাধা দিতে পারবে না। প্রয়োজনে সবাইকে মেরে ফেলবো, কিন্তু আল্লাহ রাসূলের সোহবত থেকে আমাকে দূরে রাখতে পারবে? আরো জোরে বলেন, পারবে? এবার কাফেররা বলল, ও শুআয়ব রুমি, তোমার এত টাকা পয়সা, এই টাকা পয়সা থুইয়া তুমি মদিনায় চলে যাবা, এটা তো হতে পারে না। শুআয়ব রুমি বললেন, বুঝতে পারছি তোমাদের আসল কাহিনী হলো রাসূল থেকে দূরে থাকা নয়, আসল কাহিনী হলো টাকা পয়সা। কথা কাও ঠিক কিনা? আর সরকার ঠিক কিনা? এই পৃথিবীতে অনেক আছে যারা ক্ষমতায় থাকে আর টাকা পয়সা পাচার করে। কথা কম, আরো আসতে কান ঠিক কিনা? এবার শুআয়ব রুমি বললেন, যাও আমার বাড়ি চলে যাও, যে দেখো আমার ঘরের কোণার মধ্যে আমার ব্যবসার স্বর্ণ মুদ্রা আছে, সব নিয়ে যাও। আমার ওই কোণাতে দিরহাম আছে, ওগুলো নিয়ে যাও। আমার বাড়িতে চলে যাও, তোমাদের টাকা পয়সা যা লাগে সব নিয়ে যাও, কিন্তু আল্লাহ নবীর পথ থেকে আমাকে তোমরা বাধা দিতে পারবে না। এবার কাফের বেঈমানেরা অর্ধেক থাকলো আর অর্ধেক বাড়ি চলে গেল। এবার যখন বাড়ি গেল, যাওয়ার পর দেখতে পেল ঠিকই যেই জায়গায় স্বর্ণ মুদ্রার কথা বলা হলো সেখানে স্বর্ণ আছে, যেই জায়গায় দিরহাম আছে, যেই জায়গায় ডায়মন্ড সেই জায়গায় ঠিকই ডায়মন্ড আছে। এমনি করে শুআয়ব রাদিয়াল্লাহু তাআলার সম্পদগুলো নেওয়ার পর এবার বিশ্ব নবীর কাছে শুআয়ব হাঁটবেন, তার আগে বললেন, ও কাফেররা, আমি যে টাকা পয়সা ছিল তোমরা কি ঠিক মতো পেয়েছো? বলে, হ্যাঁ পেয়েছি। এবার আমাকে আর বাধা দিও না। কাফের বেঈমানেরা টাকা পয়সা নিয়ে চলে যায়, আর শুআয়ব রাদিয়াল্লাহু তাআলা একা একা যেন মদিনার দিকে হাঁটতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। টাকা পয়সা বাড়ি গাড়ি সব দিয়ে গেলেন, তিনি মদিনার দিকে হাঁটতেছেন। মসজিদে কুবার সামনে যখন গেলাম, মনে পড়ে গেল আল্লাহ রাসূল এই জায়গায় দাঁড়ায় আছেন। আল্লাহ রাসূল দুইটা হাত এইভাবে দাঁড়ায় আছেন, দুইটা হাত এমনি করে দিয়ে আছে। দূর থেকে শুআয়ব রুমি আসতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, নবীজি বুকে জড়ায় ধরলেন আর বললেন, তাকাব্বালাল্লাহ ইয়া শুআয়ব রুমি, ও শুআয়ব রুমি, তুমি যা করেছো আল্লাহ তা কবুল করেছে। আমি দোয়া করি আল্লাহ কবুল করে নিক। জোরে কোন সুবহানাল্লাহ। এখন শুআয়ব রুমি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আগে তো কেউ মদিনায় আসে নাই, তা আপনি বুঝলেন কেমনে যে আমি আল্লাহর সাথে ব্যবসা করছি? সুবহানাল্লাহ। আমি যে টাকা দিয়ে পয়সা দিয়ে সব দিয়ে আসছি, কেমনে বুঝলেন? আল্লাহর নবী বললেন, শুআয়ব রে, তুমি কোরআনের বাণী ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক যে আয়াতটা নাযিল করেছেন রে শুআয়ব, তুমি টাকা দিয়া পয়সা দিয়া সব কিছু দিয়া আল্লাহ নবীকে ভালোবেসেছো, আল্লাহর সাথে ব্যবসা করেছো। আল্লাহ রাব্বুল আলামিন তুমি মদিনায় আসার আগে তোমার জন্য আয়াত নাযিল করলেন, ওয়া মিনান নাসি মাইয়াশরি। এমনি করে আয়াতটি শেষ পর্যন্ত নাযিল করলেন আর বলে দিলেন, মানুষের মধ্যে এমন কিছু মানুষ থাকবে সব আল্লাহর জন্য আল্লাহ সন্তুষ্ট বিলায় দেবে, তবু তারা পিছনে হটবে না। সুবহানাল্লাহ। এরকম মানুষ সমাজে আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? সব বিলিয়ে দিয়েছে, কিন্তু জালেমদের কাছে আপোষ করে, কিয়ামত পর্যন্ত করবে। সন্তুষ্ট রাখবেন তারে, তিনি কে? সবাই বলেন, তিনি কে? আল্লাহর সন্তুষ্টির জন্য যা দরকার মুসলমানেরা, সত্যিকারের মুসলমানরা সব বিলায় দেবে, একটু কার্পণ্য করবে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তুমি তৌফিক দাও বলে আমিন। একটু জোরে বলেন না আমিন। মুত্তাকির গুণ হলো 4। 1 নম্বর আল্লাহর ভয়, 2 নম্বর হলো আমাল বিতানজিল, কোরআন সুন্নাহ অনুযায়ী আমল, কোন শিরক বিদআত আমল করা যাবে। 3 নম্বর হলো আল কানাতু বিল কলিল, অল্পে সন্তুষ্ট থাকা। আজকে এই যে হাজারো মানুষ যেই জায়গায় বিশাল ময়দান, সেই জায়গায় ময়দানের চিত্র বদলে গিয়েছে।
তারপর আমরা হতাশ নয়। কোন আলহামদুলিল্লাহ। ফেরেশতারা চারিদিকে ঘিরে আছে, কোন আলহামদুলিল্লাহ। খালি ফেরেশতারা না, এই এলাকায় জিনেরা আছে না নাই? আজকে জিনেরাও এখানে বসে গেছে, কোন সুবহান। হাজার হাজার মা বোনরা আছেন, দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। এই জন্য 3 নম্বর চল কানাতু বিল কলিল, অল্পে সন্তুষ্ট থাকা। 4 নম্বর হলো ওয়াল ইস্তিদাদু লিয়াউমির রাহিল, দুনিয়া থেকে চলে যাব, যাওয়ার জন্য কিছু পুঁজি আমাদের লাগবে কিনা? যখন লাগবে কিনা? আল্লাহর নবীর সাহাবীরা, নবীজির স্ত্রীরা সবাই বসে আছেন। বিশ্ব নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবেন। এবার স্ত্রীরা বলতেছে, ওগো আল্লাহর নবী, আমরা দুনিয়া থেকে সর্বপ্রথম কার সাথে আপনার দেখা হয়ে যাবে? ওগো আল্লাহর নবী, আপনি দুনিয়া থেকে যাওয়ার পর আমাদের স্ত্রীদের মধ্যে কার সাথে আপনার আগে সাক্ষাৎ হবে? আল্লাহর নবী বললেন, তোমাদের মধ্যে যার হাতটা লম্বা বেশি তার সাথে আমার দেখা হয়ে যাবে। আল্লাহর নবীর ইন্তেকালের পর এবার মহিলা সাহাবী যারা ছিলেন, স্ত্রী যারা ছিলেন, হাত মাপতে লাগলেন। দেখা গেল হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা তার হাতটা মাপলেন, আর উম্মে হাবিবার হাত মাপা হলো। সবাই হাত মাপল, কিন্তু দেখা গেল উম্মে হাবিবার হাতটা লম্বা। আল্লাহর নবীর ইন্তেকালের পর হযরতে ওমর ফারুকের জামানায় হাত লম্বা না থাকা সত্ত্বেও সর্বপ্রথম মারা গেলেন হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা। এই সেই জয়নব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা। এবার আয়েশা বলেন, আমি ওই দিন নবীজির হাদিসটা বুঝতে পারি নাই। বিশ্ব নবী বুঝাতে চাইছিলেন, তোমাদের মধ্যে যার হাতটা লম্বা মানে হলো লম্বা, প্রশস্ততে বড় নয়, যার ডানের হাতটা লম্বা হবে ওই স্ত্রীর সাথে আমার আগে সাক্ষাৎ হয়ে যাবে। ঠিকই দেখা গেল জয়নব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা ইসলামের জন্য এত দান করতেন, সুবহানাল্লাহ। স্ত্রীদের মধ্যে এত কেউ দান করেন নাই, তিনি কাজই করতেন প্রতিদিন দান করার জন্য, সুবহানাল্লাহ। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবী বিদায় নেবেন, বলেন নবী গো আমাকে কিছু শেখায়া যান। নবী বললেন, ওগে উম্মে হাবিবা, মান কারা 12 রাকাতান, যে ব্যক্তি দৈনিক 12 রাকাত সুন্নাত নামাজ পড়ে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি দৈনিক 12 রাকাত সুন্নাত নামাজ পড়বে, আল্লাহর নবী বলেন আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর বানায়া দিবে। উম্মে হাবিবা বলেন, আল্লাহর নবীর জবান থেকে যেদিন থেকে আমি এই হাদিসটা শুনেছি, ওই দিনের পর থেকে আমি কোনোদিন সুন্নাত নামাজ ছাড়ি না। সুবহানাল্লাহ। আর একটা আমলের কথা বলি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, রাসূল বলতেছেন, আবু হুরায়রা পাশে বসা, বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো চলে যাচ্ছেন, আমাকে একটা আমল শিখায় দেন। রাসূল বললেন, আবু হুরায়রা, 3টি আমল ছাড়বা না। এক, মাসে 2 দিন রোজা কখনো ছাড়বা না। ফজরের 2 রাকাত, ফজরের পরে 4 রাকাত কিংবা 2 রাকাত সূর্য উঠলে সালাতুদ দুহা ছাড়বা না। আর রাতে ঘুমাতে যাবে কখনো বিতরের নামাজ ছাড়বে। আবু হুরায়রা বলেন, আমি মৃত্যুর আগ দিন পর্যন্ত এই আমলটা করেছি। কোন সুবহান। মানুষের জীবন হচ্ছে দুনিয়ায় এই জন্যই পাঠানো হয়েছে যাতে করে কে ভালোবাসা আমল করতে পারে। সূরা মুলকের মধ্যে আল্লাহ তাই বললেন, যাতে করে ভালো ভালো আমল করতে পারি। ভাইরা আমার, আজকে রাত অনেক গভীর হয়ে গিয়েছে। কোরআনুল কারীমে সূরা বাকারা থেকে একটি আয়াত, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি কারা? এই মুত্তাকির 4টি সিফাত বর্ণনা করলাম। আর যতটুকু কথা বললাম, আল্লাহর কাছে দোয়া চাই আল্লাহ পাক যেন এই কথাগুলো কবুল করে, বলে আমিন। আমাদের ভাঙা হৃদয় আল্লাহ যেন জোড়া লাগায় দেন, কোন আমিন। একটু জোরে বলেন না আমিন। আর যুগে যুগে যারা ইসলামের শত্রু করে, যুগে জোরে যারা ইসলাম বিরোধিতা করে, যুগে জোরে যারা কোরআনের বিরোধিতা করে, আল্লাহর জমিনে তাদের বিচার হবেই হবে। কতক্ষণ ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক সেই রসুলের খাঁটি আদর্শ উম্মত হওয়া তৌফিক দান করুক, বলে আমিন। আমার যে সমস্ত ভাইরা আছেন, প্রশাসনের ভাইরা আছেন, পুলিশের ভাইরা আছেন, সাংবাদিক বন্ধুরা আছেন, সবাইকে বলতে চাই, আজ আপনিও মানুষ, আমিও মানুষ,
এই দেশের প্রতি টান, মহব্বত, ভালোবাসা আমাদের অনেক বেশি। আমার বাবা বীর মুক্তিযোদ্ধা ছিলেন, এই দেশটার জন্য লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, ভালোবাসা আছে, আপনাদেরও আছে। কিন্তু মনে রাখতে হবে, আমি কিন্তু কবরে যাব, আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। আমার কোন নেতা, আমার কোন উস্তাদ আমার কবরে থাকবে। সেই জন্য কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, নিজের পরিবার পরিজনকে বাঁচাও। আল্লাহ পাক আমাদেরকে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়ে দেন, বলে আমিন। একটু জোরে বলেন না আমিন। একটু তওবা পড়েন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ইলাইহি। বেশি বেশি তওবা পড়বেন, কারণ পাপ তো হতেই পারে, মানুষের পাপ হবে। এই জন্য আল্লাহ পাক তাওয়াবুর রহিম বলেছেন। আপনি যত পাপ করেন, গুনাহ করেছেন, ক্ষমা চাইবেন। পাপ হয়ে গেল, সঙ্গে সঙ্গে বলবেন আস্তাগফিরুল্লাহ, আল্লাহ পাক ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। হুজুর ফেরাউন কয় হাত বলবেন না? হ্যাঁ বলবো ইনশাআল্লাহ। কারণ যে ফেরাউনরে আমি দেখলাম, এই বিশাল লম্বা কাহিনী। ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচায় কোনো একদিন আবারও বলবো ইনশাআল্লাহ। তবে বলবো ফেরাউন কয় হাত লম্বা, মোনাজাতের মধ্যে খেয়াল করে শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দিক, বলে আমিন। আজকের সম্মানিত সভাপতি আছেন, আজকে অনেক মেহমান আছেন, আমি নাম বলতে পারি নেই, ভারাক্রান্ত হৃদয়, কি বলবো। তারপর আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আজকে মাহফিলটা যেন কবুল করেন, বলে আমিন। আমাদের সম্মানিত সভাপতি এবার কিছু কথা আপনাদের জন্য বলবেন, তারপর আমরা মোনাজাত করবো ইনশাআল্লাহ। রব্বুল আলামিন, দ্বিতীয় দিবসে যারাই আমরা হাত তুলেছি সবাই আমরা গুনাহগার। মেহেরবানি করে আমাদের সকলের গুনাহ আল্লাহ তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। যে হাত নিয়ে হাত তুললাম, হাতের মধ্যে গুনাহ, যে জবান দিয়ে কথা বললাম জবানের মধ্যে গুনাহ, যে পা দিয়ে চলাচল করি তার মধ্যে গোটা শরীরের মধ্যে গুনাহ জমে গেছে। আল্লাহ রব্বুল আলামিন, সাগরের মধ্যে কেউ পড়ে গেলে যেমন দুই হাত উঁচু করে বলে বাঁচাও, কে আসো আমাদেরকে বাঁচাও। আল্লাহ আমরা তো গুনার সাগরে হাবুডুবু খাই, মেহেরবানি করে আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, আজকের গভীর রজনীতে সবচেয়ে মনে পড়ে যায় আমাদের জন্ম দুঃখী মা দুনিয়াতে নাই রে আল্লাহ। দুনিয়ার সবচেয়ে আপন জন্মা দুনিয়া থেকে চলে গেল, কিছুই দিতে পারলাম না। আমার সমস্ত কষ্টগুলো নিয়ে গেল, সুখগুলো দিয়ে গেল মা। মেহেরবানি করে যাদের মা নাই, মায়ের কবরটা জান্নাতের টুকরা বানায়া দাও রব্বুল আলামিন। আব্বা জান যাদের নাই, মালিক আল্লাহ, যাদের আব্বা দুনিয়াতে নাই, বড় এতিমের মতো হাত তুললাম, মেহেরবানি করে আব্বা জানের কবরটা তুমি জান্নাতের বাগিচা বানায় দাও। আয় আল্লাহ তাআলা, আব্বা আম্মা যাদের বেঁচে আছে হায়াত বাড়ায় দাও রব্বুল আলামিন। তোমার কাছে বলে আল্লাহ, আব্বা আম্মা যাদের অসুস্থ আছে সুস্থ করে দাও আল্লাহ রব্বুল আলামিন। তোমার কাছে বলি, কোরআনের ময়দানে কথা বলতে গিয়া যারা আজকে মাজলুম, আল্লাহ তুমি মাজলুমের জন্য সহায় হয়ে যাও। আয় আল্লাহ তাআলা, কোরআনের জন্য যারা শহীদ হয়ে গেছে আল্লাহ, এই জমিনের শহীদদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। তোমার কাছে বলি আল্লাহ, আজকে কত মা বোন এসেছে, হাজার হাজার মা বোনের আল্লাহ তোমার কাছে বলি আল্লাহ, মনে অনেক আশা নিয়ে আছি, আমার মা বোনদের মনের আশা কবুল করে নাও। কত মাস বিয়ে হয়েছে, সন্তান হয় না আল্লাহ, আজকে গভীর রাতে তোমার কাছে বলি আল্লাহ, যাদের সন্তান নাই কলিজার মধ্যে দিনদার নেককার সন্তান দিয়ে দাও। রব্বি লা তাজারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। আল্লাহুম্মা ইজআলনি ওয়ালাদান সালিহান, আল্লাহুম্মা রযুকনি রিজকান হালালান তাইয়্যিবান। রব্বুল আলামিন, যার পেটে বাচ্চা আছে আজকে দোয়া করে আল্লাহ
কলিজার টুকরা সন্তানকে নিরাপদে রেখে নিরাপদে দুনিয়া আসার তৌফিক দাও। আয় আল্লাহ, যাদের সন্তান আছে আল্লাহ, প্রত্যেক সন্তানকে দিনদার বানায় দাও। মদিনাতুল উলুম সাগরদারি মাদ্রাসার যত ছাত্ররা আছে প্রত্যেক ছাত্রকে আল্লাহ তুমি কবুল করে নাও। এই ছাত্রের মা বাপ যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে কবরটা জান্নাতের টুকরা বানাও। আর এই সন্তানগুলোর মা বাপ যারা বেঁচে আছে অভিভাবক তাদেরকে কবুল করে নাও। আয় আল্লাহ, আগামীকালকে আখিরি মোনাজাত হবে আল্লাহ, তোমার খাস রহমত দিয়ে মাহফিলটা কবুল করো আল্লাহ। আল্লাহ মাহফিলটা কবুল করো আল্লাহ। আল্লাহ মাহফিলটা কবুল করো আল্লাহ। আয় আল্লাহ, কতকাল প্রিয় ভাই আব্দুল্লাহ আলামিন ভাই মাহফিলটা উঠতে পারলো না, মালিক তোমার কাছে বলি কালকের মাহফিলটা তুমি কবুল করো আল্লাহ। আয় আল্লাহ, দুনিয়াতে না হোক পরকালে তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ। আয় আল্লাহ, যে সমস্ত ভাইরা আয় আল্লাহ শয়তানের ওয়াসওয়াসা এই কাজগুলো করেছেন রব্বুল আলামিন তাদের অন্তরে তোমার দ্বীনের মহব্বত, ইসলামের মহব্বত, কোরআনের মহব্বত পয়দা করে দাও। আয় আল্লাহ তাআলা, তোমার কাছে বলি আল্লাহ, আমরা সবাই মুসলমান আল্লাহ, দুনিয়ায় থাকবো না, কবরে চলে যাবো আল্লাহ। প্রত্যেক মুসলমানকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, আজকে মাহফিল করতে গিয়ে আল্লাহ যারা অনুমতি দিয়েছে আল্লাহ, সময় দিয়েছে, শ্রম দিয়েছে, মেধা দিয়েছে, পয়সা দিয়েছে আল্লাহ, যে সমস্ত সাংবাদিক ভাইরা, মিডিয়ার বন্ধুরা, প্রশাসনের ভাইরা আল্লাহ, সবাইকে তুমি কবুলের মঞ্জুর করো আল্লাহ রব্বুল আলামিন। পরিশেষে তোমার কাছে বলি আল্লাহ, এই জমিনটা তোমার, এই জমিনে তুমি কোরআনের দ্বীনকে কায়েম করে দাও আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। পরিশেষে বলি আল্লাহ, যতগুলো হাত আজকে তুললাম হাতগুলো জীবনে একবার হলেও ওই কাবার দরজার কাছে পৌঁছায় দাও। তোমার বিশ্ব নবীর কাছে সরাসরি গিয়া সালাম দেওয়ার তৌফিক দাও রব্বুল আলামিন। তোমার কাছে বলি, এই সাগরদারির যত মানুষ আজকে কবরের মধ্যে আছে মাফ করে দাও রব্বুল আলামিন। যারা বিদেশে আছে তাদেরকে হেফাজত করো আল্লাহ রব্বুল আলামিন। তোমার কাছে বলি আল্লাহ, আমাদেরকে 5.5 হাত ফেরাউনের মতো বানায়ও না। আয় আল্লাহ, যেই ফেরাউন শুয়ে আছে কায়রো মিউজিয়ামে, এই 5.5 হাত ফেরাউনের মতো না বানায়া তোমার নবীজির খাঁটি উম্মত বানায়া দাও। আয় আল্লাহ, যে আলোচনা করলাম এমন ইমানদার মুত্তাকি পরেজগার বানায়া দাও, মৃত্যুর আগে একবার হলো তোমার নবীকে স্বপ্নে দেখায়া দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله والسلام عليكم.